আলাইকুম, সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আজকে ছোট মাছ দিয়ে বেগুন দিয়ে রান্না করব। সেজন্য সবজি বাগানে গিয়ে দেখলাম গাছের মধ্যে কিছু বেগুন আছে। চলেন বেগুনগুলো গাছ থেকে ছিঁড়ে নেওয়া যাক। দেখেন মাশাআল্লাহ আমাদের একটা গাছে একটা বেগুন আছে অনেক বড়। এই বেগুনটা ছিঁড়ে নিব। নেওয়া হয়ে গেলে পাশে আরেকটা গাছ আছে বড়, ওই বেগুন গাছগুলোতে অনেকগুলো বেগুন আছে। ওখান থেকে আমি আরও দুটো বেগুন ছিঁড়ে নিব। ছেঁড়া হয়ে গেলে আমি এখানে কাটতে বসে যাব। বেগুনগুলোকে সুন্দর করে আমি কেটে নিব। সবগুলো বেগুন কাটা হয়ে গেলে এবার আমি পেঁয়াজ ছিলিয়ে নিব। পেঁয়াজটাকে ভালোভাবে পরিষ্কার করা হয়ে গেল। পেঁয়াজটা পরিষ্কার করা শেষে আমি এখানে শুকনো মরিচ বেটে বেগুন দিয়ে গুঁড়ো মাছ দিয়ে রান্না করব। সেজন্য মরিচগুলোর মাথা ফেলে নিব। এখানে আমি বাটার জন্য মরিচ আর কিছু রসুন একসাথে নিয়ে নিব। নেওয়া হয়ে গেলে আমি শিলপাটা দিয়ে মরিচগুলো বেটে নিব। আমার মরিচগুলো মিশ হয়ে গেল। এখন আমার বাটা শেষ হয়ে গেল। মরিচগুলো আমি উঠিয়ে নিব। ওঠানো হয়ে গেলে এখানে পেঁয়াজ কুচি করে নিব। পেঁয়াজগুলো কুচি হয়ে গেলে গুঁড়ো মাছগুলো যে পাতিলে রান্না করব ওই পাতিলে নিয়ে নিব। মাছ নেওয়া হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিব বেগুন কাটা। বেগুন কাটা দেওয়ার পরে তার উপরে দিয়ে দিব পেঁয়াজ কুচি। তার সাথে দিয়ে দিব বেটে রাখা মরিচ আর রসুন। দিয়ে দিব পরিমাণ মতো লবণ, দিয়ে দিব হলুদের গুঁড়ো, দিয়ে দিব পর্যাপ্ত পরিমাণ সরিষার তেল। গুঁড়ো মাছটা সবসময় সরিষার তেল দিয়ে রান্না করবেন, দেখবেন খেতে অনেক মজা হবে। সবগুলো উপকরণ দিয়ে হাত দিয়ে এভাবে মেখে নিব। মাখানো হয়ে গেলে পানি দিয়ে হাতটা সামান্য একটু ধুয়ে দিয়ে দিব। দিয়ে রান্না বসিয়ে দিব। মাটির চুলায় রান্না করতে গেলে আগুন ধরাতেই হবে। আগুন ধরতে একটু কষ্ট হয়, ধরলে আর নিভতে চায় না। মাছগুলোকে এভাবে একটু নেড়ে চেড়ে দিব। এর মধ্যে আমার শাশুড়ি মাসি বলে এই পাতিলে নাকি হবে না, পাতিল চেঞ্জ করার জন্য। তাই আমি আরেকটা পাতিলে নিয়ে নিব। নিয়ে এভাবে একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দিব। মাছগুলো ভালোভাবে কষানো হয়ে গেলে ঢাকনা উঠিয়ে আবারও একটু ধরে নেড়ে চেড়ে দিব। যখন জল শুকিয়ে যাবে তখন পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিব। পানি দিয়ে আবারও ঢাকনা দিয়ে দিব। চলে যাব জমিনে কিছু ধনিয়া পাতা ওঠার জন্য। এই যে দেখুন মিষ্টি কুমড়ার গাছের ভিতরে অনেকগুলো ধনিয়া পাতা আছে। ওখান থেকে কিছু ধনিয়া পাতা উঠিয়ে নিব। ওঠাতে ওঠাতে ধনিয়া পাতাগুলো এখানে পরিষ্কার করে নিব। আমার যতটুকু ধনিয়া পাতা লাগবে আমি ততটুকু ধনিয়া পাতা নিয়ে নিব। নিয়ে আসার সময় দেখি কিছু সরিষা গাছ আছে, ওখান থেকে আমি এভাবে পাতাগুলো ছিঁড়ে নিব। বা কিছু সরিষা গাছ আছে ওগুলো উঠিয়ে নিব। বেছে বেছে সরিষা পাতা সরিষা গাছগুলো নিয়ে নিব। এনে এখানে আমি সরিষা পাতাগুলো বেছে সুন্দর করে কেটে নিব। ধনিয়া পাতা কুচি করে নিব। কুচি করা হয়ে গেলে আমার তার রান্নার ঝোলও শুকিয়ে গেল। এখানে আমি ধনিয়া পাতাগুলো ছিটিয়ে দিব। ছেটানো হয়ে গেলে একটু নেড়ে চেড়ে দিব। নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দিব। এলে রান্না করতে এলাম, তাই আকাশে চাঁদ মামাকেও দেখা যায়। এই যে দেখুন আমার রান্না শেষ। সরিষা পাতাগুলো ভর্তা করার জন্য এখানে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, আলু নিয়ে নিলাম। সবগুলো দিয়ে মিশিয়ে নেব। সবগুলো মেশানো হয়ে গেলে ভর্তা